দেখো বন্ধুরা, দেখো কত লক্ষ লক্ষ ভিড়, দেখো লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে আজকে আমি ঠিক পুরীতে উপস্থিত। দেখো বন্ধুরা, এখন আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে রথে চাপানো হচ্ছে এক এক করে। দেখো জগন্নাথ দেবের সামনে থেকে দর্শন করা আর যুদ্ধ করা দুটোই সমান। যতই ভিতরে যাওয়া হচ্ছে তত মানে লোকজনের চাপ বাড়ছে, আর মানে এত লোকজনের চাপ বাড়ছে মানে বলার মতো না। লোকে লোকে চাপা পড়ে যাচ্ছে, দু হাত ব্যথা হয়ে যাচ্ছে, মানে মানে খুব একটা খারাপ বিষয়। আর গরম, বলতে গেলে মারাত্মক গরম ভিতরে। বন্ধুরা, এই হচ্ছে মন্দির, আর ওই দেখো দেখা যায় আমাদের রথ। আর বলতে গেলে আমার জগন্নাথ এক্সপ্রেস প্রায় আমার কাছ থেকে ছুটে গেছে, আমি ধরতে পাই নাই জগন্নাথ এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্যত একটা ভিডিওতে। তোমায় সবাই জানাই সুস্বাগতম। আজকে জুন মাসের 26 তারিখ, আর এখন আমি আছি আমার শহর পানাগড় রেলওয়ে স্টেশন। আর আজকে আমি এই পানাগড় থেকে যেতে চলেছি পুরী। তো বন্ধুরা, কালকে যেহেতু জুন মাসের 27 তারিখ, আর কালকে কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে। তো তার জন্যই আজকে স্পেশালি পুরী যাওয়া, এবং পুরীতে গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো যে পুরীতে কোথায় কী হচ্ছে, কেমন ভিড় ভাড় সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে। আজকে আমি পুরী যাব জগন্নাথ এক্সপ্রেসে করে জগন্নাথ দেবের রথ দর্শন করতে। এখন তোমায় যদি বলি তাহলে ঘড়িতে সময় প্রায় 2:05। আমার এই পানাগড় রেলওয়ে স্টেশন থেকে ট্রেন রয়েছে প্রায় 2:30 করে। ট্রেন নাম্বার 13-15-2 জম্মু তাওয়া থেকে কলকাতা। জম্মু তাওয়া এক্সপ্রেস ধরে এখন আমি যাব কলকাতা, এবং কলকাতা থেকে বাস ধরে যাব হাওড়া, হাওড়া থেকে বাস ধরে যাব শালিমার। তো চলো শালিমার পৌঁছে তোমাদের ট্রেনের বাকি ইনফরমেশান দিচ্ছি। আর আজকে চেষ্টা করব এই জার্নির বিষয়টা পুরোটাই তোমাদের ছোট করে দেখানোর, কারণ যেহেতু তোমাদের রথযাত্রা অনেক কিছুই দেখাতে হবে। তো আজকে এই জার্নিটা পুরোটাই প্রায় ছোটো করে তোমার চোখের সামনে তুলে ধরবো। তো চলো এখন আপাতত টিকিটটা কাটি, টিকিটটা কেটে প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। আসলাম বন্ধুরা আমাদের পানাগড় রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে আমার টিকিট। আমার ভাড়া পড়লো এই পানাগড় থেকে কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে মাত্র 65 টাকা। আর রোদ্দুর দেখতে পাচ্ছ, রোদ্দুর কিন্তু খতরনাক রোদ্দুর দিয়েছে। সময় 2:37। আমার ট্রেন ঢুকছে জম্মু তাওয়া এক্সপ্রেস। তো নেমে পড়লাম কলকাতা রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় প্রায় যদি বলা হয় তাহলে 5:30। তো চলো কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরের দিকে যাই। বন্ধুরা, কলকাতা স্টেশনে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে। তো কি আর করা যাবে, চলো বাইরের দিকে যাই। বাইরে গিয়ে বাস ধরবো। এখান থেকে আমি এখন যাবো হাওড়া, এবং হাওড়া থেকে বাস ধরে যাবো শালিমার। তো শালিমারে গিয়ে তোমার সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে, চলো। সময় 7:04।
তোমাদের যেমনটা দেখালাম এখন ঘড়িতে সময় প্রায় 7টা বেজে 4 থেকে 5 মিনিট। আর বলতে গেলে জগন্নাথ এক্সপ্রেস প্রায় আমার কাছ থেকে ছুটে গেছে, আমি ধরতে পাই নাই জগন্নাথ এক্সপ্রেস। বিষয়টা হয়েছে এই যে আমার কলকাতা এক্সপ্রেস আসতে প্রায় লেট করেছে, 5:30 এরকম বেজে গেছে। তারপরে বাস ধরে হাওড়া আস্তে আস্তে সময় চলে গেছে, যেহেতু প্রায় 6টা বেজে 30-40 মিনিট হয়ে গিয়েছিল। তারপরে শালিমার যাওয়ার জন্য বাস ধরেছি, প্রায় অর্ধেক গিয়ে আমার ট্রেন প্রায় ছুটে গেছে। 10 মিনিট যদি আরও হাতে সময় পেতাম তাহলে অবশ্যই আমার জগন্নাথ এক্সপ্রেসটা আমি ধরে পুরী যেতে পারতাম সকাল সকাল, কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু ট্রেনটা ছুটে গেল। তাই এখন আবারও চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এই হাওড়া থেকে ধরবো হাওড়া পুরী সুপারফাস্ট। আমার ট্রেন রয়েছে প্রায় রাত্রি 10টা বেজে 35 মিনিটে, সেই ট্রেন ধরে যাব পুরী। বন্ধুরা সত্যি বলছি, আজকে ফার্স্ট টাইম কলকাতা থেকে আমার এমন ট্রেন ছুটে গেল, আমি ট্রেন ধরতে পারলাম না, জগন্নাথ এক্সপ্রেস তাও আবার। মানে বলতে গেলে ঘর থেকে সেই দুপুরবেলায় 2:30টার সময় বেরিয়েছিলাম, তারপরেও ট্রেন ছুটে গেল। মানে এত কষ্ট লাগছে বন্ধুরা যে না ট্রেনটা ছুটে গেল, মানে বিশাল খারাপ লাগছে বলতে গেলে। আমার যেহেতু রিজার্ভেশন ছিল না, আমি জেনারেলে জার্নি করতাম, আর আমি জানি যে না আজকে জগন্নাথ এক্সপ্রেসে মারাত্মক ভিড় হতো। ঠিক কালকে রথ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বলতে গেলে আজকে এই মানে জেনারেল থাকাকালীন ট্রেন হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট আর জগন্নাথ এক্সপ্রেস। অন্যান্য ট্রেন বলতে গেলে জেনারেল নেই, যেমন রয়েছে গরিবরথ, গরিবরথে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট নেই। আর শতাব্দী সেটাও তোমরা জানো রিজার্ভেশন ছাড়া চলে না। স্পেশাল ট্রেন বলতে কিছুই নেই, উইকলি ট্রেনও কিছুই নেই। মানে এত খারাপ একটা পরিস্থিতি। ভিড় কিন্তু হবে, ঠিক আছে, যেহেতু রথের আগের দিন মারাত্মক ভিড় দেখা যাবে, কিন্তু কি আর করা যাবে, দেখি কেমন কি ভিড় হয়। পুরী তো যেতেই হবে যে কোনো মুহূর্তে হোক। কষ্ট একটু তাও কমে গেল, যদি রিজার্ভেশন থাকতো তাহলে টিকিট ভাড়াটা চলে যেত, যেহেতু জেনারেল জার্নি করছি তাই অত কষ্ট নেই। আপাতত নতুন আরও একটা টিকিট কেটে নিয়ে হাওড়া থেকে পুরী যাব। চলো যাই হোক, এখন আপাতত ভিতর দিকে যাবো স্টেশনের। আমি এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশন, আর ভিতর দিকে গিয়ে টিকিটটা কাটবো, টিকিট কেটে প্ল্যাটফর্ম দিকে যাব। যেহেতু আমার ট্রেন প্রায় নিউ কমপ্লেক্সে দেবে, তো নিউ কমপ্লেক্সের দিকেই যাব। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, ভিতর দিকে গিয়ে টিকিটটা কেটে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো টিকিট কেটে নিলাম। আমার এই হাওড়া থেকে পুরী ভাড়া পড়লো সুপারফাস্টে 180 টাকা। তোমরা যদি এক্সপ্রেসেতে তোমাদের 160 টাকাতে 165 টাকা ভাড়া পড়তো। যেহেতু আমি সুপারফাস্টে যাচ্ছি তাই আমার ভাড়া পড়লো 180 টাকা। আর আজকে আমরা কভার করবো টোটাল 502 কিলোমিটার। আমরা যদি ট্রেনের টাইমিংটা বলি তাহলে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট আমাদের হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় রাত্রি 10টা বেজে 35 মিনিটে, এবং পরের দিন আমাদের সকালবেলা 7টা বেজে 30 মিনিটে পৌঁছে দেয় পুরী। আমার জার্নিতে টোটাল সময় লাগে 8 ঘন্টা 55 মিনিট, এবং আমরা আজকে কভার করবো টোটাল 9টা হল্ট। জানিয়ে রাখি আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় নিউ কমপ্লেক্সের দিকে দিয়ে থাকে। তো আজকে এখন আপাতত আমি নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি। আর তোমাদের নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্স যদি বলি তাহলে 1 থেকে 15 নম্বর পর্যন্ত ওল্ড কমপ্লেক্স রয়েছে, এবং 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 23 নম্বর পর্যন্ত নিউ কমপ্লেক্স রয়েছে। তো এখন আপাতত নিউ কমপ্লেক্স দিকে যাচ্ছি। নিউ কমপ্লেক্স এরিয়া চত্বর। বন্ধুরা আমার ট্রেন দিয়েছে, দেখো ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী এক্সপ্রেস 22টা বেজে 35 মিনিটে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো 23 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। ওদের সময় 9টা বেজে 58 মিনিট। আমার ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 23-এ। বন্ধুরা চেয়ে পড়লাম ট্রেনে, ভিড় কিন্তু ট্রেনে মারাত্মক। যেহেতু হাওড়া থেকে আজকে একটাই গাড়ি রয়েছে পুরী যাওয়ার জন্য, ভিড় মানে বলতে গেলে অসাধারণ। তোমাদের একবার দেখাই, দেখো পিছনে থেকে বুঝতে পারছো। তো আমি আজকে কোন ভিড়ে যে ফেসে গেলাম, যে জগন্নাথ এক্সপ্রেসটা পেতাম তাহলে হয়তো এতটা ভিড় সহ্য করতে হতো না। তো যাই হোক, ট্রেন ছাড়ুক তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এই ভিড়ের মধ্যে ট্রেনের বিষয়ে কোনো ডিটেলস দিতে ইচ্ছা হচ্ছে না। যদি সকালে পারি তাহলে সকালে ডিটেলস দেবো, নয়তো একবারে পুরী নেমে রথের ডিটেলস দেবো। আর ট্রেনের ডিটেলস দিতে ইচ্ছা করছে না। এত সময় 10টা বেজে 43 মিনিট আমার ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 8 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়ছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। এবারে তোমাদের বলতে আমাদের ট্রেনের স্পিডের বিষয়টা। আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়।
বন্ধুরা, আমার জার্নি সর্বপ্রথম হচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। যেহেতু সুপারফাস্ট ট্রেন এটা আমাদের, তো মধ্যে কোথাও দাঁড়াচ্ছে না, খড়গপুরে গিয়ে ডিরেক্ট দাঁড়াচ্ছে। আর তোমাদের বলতে আমাদের খড়গপুরের টাইম রয়েছে রাত্রি 12টা বেজে প্রায় 13 মিনিটে। তো দেখা যাক কখন পৌঁছায়। আর তোমাদের জানিয়ে দিই যে আমি আপাতত সিট তো পাইনি, তো মনে হচ্ছে এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হবে, কিছু করার নেই। দেখছি যতক্ষণ তোমাদের কভার করে দেখাচ্ছি, নয়তো একবার তোমাদের সঙ্গে কথা হবে সকালবেলাতে। তো চলো জার্নিটা শুরু করা যাক। এখন আমরা কভার করছি রূপনারায়ণ তীরের উপর অবস্থিত কোলাঘাট ব্রিজ। আর এই হচ্ছে বন্ধুরা কোলাঘাট রেল স্টেশন। ঘড়িতে সময় প্রায় 11টা বেজে 40 মিনিট। ঠিক একটা মারাত্মক ঘড়িতে সময় 12টা বেজে 23 মিনিট। এই মুহূর্তে এসে পৌঁছলাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। খড়গপুর জংশন রেল স্টেশনের সময় ছিল ঠিক 12টা বেজে 13 মিনিটে। আমার ট্রেন এসছে 12টা বেজে 23 মিনিটে। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে এসছে আমার ট্রেন। বন্ধুরা, এই খড়গপুরে আমাদের ট্রেনে 5 মিনিটে হল্ট রয়েছে। আর খড়গপুর যে বিখ্যাত বলি, তাহলে খড়গপুরে আইআইটি বিখ্যাত, তার সঙ্গে রয়েছে সেকেন্ড ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং লোকোমোটিভ, এবং তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান থার্ড লংগেস্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, তার সঙ্গে পশ্চিমবঙ্গের ফার্স্ট লংগেস্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম।
আর খড়গপুর যেহেতু জংশন, খড়গপুর থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে রাউরকেলা টাটামার দিকে, একটা লাইন চলে যাবে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়ার দিকে, আর একটা লাইন চলে যাবে ভুবনেশ্বর হয়ে সাউথ ইন্ডিয়ার দিকে। আর আমরা এখন ভুবনেশ্বর হয়ে সাউথ ইন্ডিয়ার দিকে এগোবো। আর রাত কিন্তু প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 12:30। ঠিক আছে, তো আপাতত যাই না, এরপরে আর কিছু দেখাতে পারবো কি না, যেহেতু অনেক রাত। তো এখন ঘুমানোর চেষ্টা করবো, একটু ঘুমিয়ে নিই, সকালে তোমাদের আরও অনেক কিছু দেখাতে হবে। তো চলো ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়ার পর একটু ঘুমিয়ে নেবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট সকালে যখন ঘুম ভাঙবে। নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या A8005 हावड़ा जगदलपुर। The next day. হইতে সময় প্রায় 8:11। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জগন্নাথ দেবের শহর পুরী। এখন এসে পৌঁছলাম পুরী রেলওয়ে স্টেশনের প্রায় যদি বলা হয় তাহলে 7 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু আমি ট্রেনে প্রায় সামনে দিয়েছিলাম, তো চলো বাইরে দিকে বেরিয়ে যাই। আর আমার ট্রেন এসছে প্রায় পুরীতে 8:11। যেহেতু এখন আমাদের বাইরে যেতে হবে, তো চলো বাইরে দিকে যাই, তারপর দেখছি কোথায় কি করতে হচ্ছে। যা দেখা যাচ্ছে লোকজন কিন্তু ভালো রয়েছে, পুরো জমজমাট, পুরো রাস্তাঘাট ভিড় রয়েছে। গাড়ি ঘোড়া তেমন একটা দেখা যাচ্ছে না, হয়তো গাড়ি ঘোড়া এই রাস্তায় এলাও করছে না। তো আপাতত লোকজনই চলাচল করছে এসব জায়গাতে। বন্ধুরা তোমাদের বলা হয়নি অথবা প্রথমে দেখানো হয়নি, তোমাদের এখন জানি রাখি, এই পুরী রেলওয়ে স্টেশনের ডান দিকে কিংবা পুরী রেলওয়ে স্টেশন বেরিয়েই অনেক স্নান করার জায়গা, একটু বিশ্রামের জায়গা রয়েছে। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আপাতত এইখান থেকে আমি স্নান করলাম, স্নান করে এখন যাব জগন্নাথ মন্দিরের দিকে। তো ছোট্ট করে তোমাদের একবার দেখিয়ে এখন রওনা দেবো। তো এই নতুন পুরী রেলওয়ে স্টেশন গড়ে উঠেছে, তো এই দিকটায় ঠিক রয়েছে রাস্তা, আর রাস্তা থেকে তোমার ভিতরে ঢুকে আসলেই এইখানে সব মানে বিশ্রাম নেওয়ার জায়গা। আর এই রাস্তা দিকে সোজা চলে আসলে তোমরা এইখানে ওয়াশরুম পেয়ে যাবে। তো ওয়াশরুমের দিকে ভিতর দিকে চলো, তোমাদের আবার ছোট্ট করে দেখাই। দেখো এখানে সব লোকজন রয়েছে, এটা যেহেতু পুরুষদের জন্য, তো দেখো এখানে সব ওয়াশরুম রয়েছে, বাথরুম করার জন্য রয়েছে, স্নান করার জন্য রয়েছে। তো আপাতত স্নান করে নিলাম, বাথরুম ট্রেনেই করেছিলাম। তো যেহেতু স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি সিডি হয়ে চললাম একবারে জগন্নাথ প্রভুর কাছে। তো চলো তোরা যদি বলি, রথ উপলক্ষে কিন্তু অনেক সুবিধা করা হয়েছে, অনেক বড় এরিয়াতে ছাউনা দেওয়া হয়েছে, লোকজন যাতে সাধারণতভাবে রেস্ট করতে পারে এবং এইখান থেকেই ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারে ঠিকঠাকভাবে। তার সঙ্গে মেডিকেল পরিষেবাও কিন্তু রাখা হয়েছে এখানে। বন্ধুরা তোমায় যদি বলি তাহলে এখানে কিন্তু সব ফ্যাসিলিটি প্রায় রয়েছে, একটা মেডিকেল থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে চার্জিং সুবিধাও কিন্তু এক্সট্রা রয়েছে। বন্ধুরা এখন থেকেই রথের ভিড় প্রায় মমা করছে, এখনও রথের এরিয়ায় কিংবা ওই রথ চত্বরে পৌঁছায়নি, তাতেই যা দেখা যাচ্ছে মারাত্মক ভিড় রয়েছে রাস্তাঘাটে। বন্ধুরা দেখো কত লক্ষ লক্ষ মানুষজন, দেখো মানে পুরো রাস্তাঘাট প্রায় ভরে গেছে, গাড়ি ঘোড়া তো এই রাস্তাঘাটে নেই, শুধুমাত্র মানুষজন ভর্তি এই রাস্তাঘাটে। বন্ধুরা তোমরা যদি মন্দিরের কাছে আসো তা দেখো এরকম স্প্রে টাইপ জায়গা পেয়ে যাবে এইখানটায়, স্পেশালি যাতে মানুষের গরম না লাগে, শরীর খারাপ যাতে না হয় তার জন্যই। দেখো পুরো স্প্রে করা হচ্ছে যাতে পুরো পরিবেশটা ঠান্ডা থাকে, তার সঙ্গে ছিটাফোটাও কিন্তু বৃষ্টি পড়ছে, পরিবেশ পুরো মনোরম।
বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আজকে এইখানে উপস্থিত থেকে এত খুশি লাগছে যে বলার মতো না। ফার্স্ট টাইম যখন পুরী এসেছিলাম তখনও এত খুশি লেগেছিল যে বলে বোঝাতে পারি নাই। এবারেও সেই একই জিনিস, মানে প্রথম বছর রথে রয়েছি, এত মনে শান্তি আসছে আর এত এইসব জায়গায় ভালো লাগছে যে বলে বোঝানোর মতন না। আজকে যা যা হচ্ছে ছোট করে বড় করে সব কিছুই তোমাদের দেখাবো এই ভিডিওতে। হ্যাঁ, হয়তো ছোট ছোট করে দেখাবো, কিন্তু সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। বন্ধুরা এই হচ্ছে মন্দির, আর ওই দেখো দেখা যায় আমাদের রথ। চলো সামনে যাওয়া যাক। দেখো বন্ধুরা, দেখো কত লক্ষ লক্ষ ভিড়, দেখো লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে আজকে আমি ঠিক পুরীতে উপস্থিত। বন্ধুরা এই হচ্ছে আমাদের জগন্নাথ ধাম, মানে জগন্নাথ মন্দির। আর এই পাশে দেখো 3টি রথ রয়েছে, তার মধ্যে মধ্যেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এটা। আর এই পাশে রয়েছে বোন সুভদ্রা, আর এই পাশে রয়েছে ভাই বলরাম। 3 জন রথ পরপর দাঁড় করানো হয়েছে। দেখো, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন ঘড়িতে সময় প্রায় 11টা বেজে 10 মিনিট 12 মিনিট এমন কিছু। এখনো কিন্তু জগন্নাথের রথ শুরু হয়নি, যেহেতু সব কিছু সুন্দর করে গুছানো মাছানো হচ্ছে। আর লোক কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়, মানে এত ভিড়ের মধ্যেও এখন উপস্থিত আছি। আর বৃষ্টি কিন্তু ছিটাফোটা পড়ছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে যে স্প্রেগুলো করা হচ্ছে, ওই স্প্রের জলেই মানে প্রায় ভিজে যাচ্ছি বলতে গেলে। যদি বলা হয় তাহলে ছিটাফোটা বৃষ্টি পড়ছে। আর তোমাদের বলে দিই, যতই ভিতরে যাওয়া হচ্ছে তত মানে লোকজনের চাপ বাড়ছে। আর মানে এত লোকজনের চাপ বাড়ছে মানে বলার মতো না, লোকে লোকে চাপা পড়ে যাচ্ছে, 2 হাত ব্যথা যাচ্ছে, মানে খুব একটা খারাপ বিষয়। আর গরম বলতে গেলে মারাত্মক গরম ভিতরে, মানে স্প্রে করা হচ্ছে, বৃষ্টি পড়ছে, তারপরেও কিছু হচ্ছে না, মানে অত্যাধিক গরম বলতে গেলে। ওয়েদার কিন্তু ঠান্ডা রয়েছে, তারপরেও কিন্তু প্রায় মানুষের দুর্বলতা বেড়ে চলেছে। ঠিক আছে, বলতে গেলে প্রায় কিছু মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, কিছু মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, নানা ধরনের অসুবিধা দেখা যাচ্ছে, বেশি করে বৃদ্ধ মহিলাদের। আর মানে এইখানে এত ভিড় যে বলার মতো না। ঠিক আছে, মানে আমি ভিতরে ঢুকে 2বার ট্রাই করলাম সামনে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। 2বারই ঠেলা গুঁতো খেয়ে চলে আসলাম শেষমেশ। জগন্নাথ দেবের সামনে থেকে দর্শন করা আর যুদ্ধ করা দুটোই সমান। তো বন্ধুরা এখন আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে রথে চাপানো হচ্ছে এক এক করে। দেখো, আর ভিড় যদি বলি অসাধারণ ভিড়। দেখো পুরো চারিপাশে ভিড় ভর্তি। ওইটার সময় 4টে বেজে 22 মিনিট। বন্ধুরা যা দেখা যাচ্ছে, বাম পক্ষে যে রথটা ছিল, মানে বলরাম দেবের যে রথটা ছিল, সেই রথটা বেরিয়ে পড়েছে রথযাত্রার পথে। আর এই রথটির নাম হলো তালন্দজ।
এইখানে দেখো চপ্পলের পুরো ছড়াছড়ি দেখো। এই হচ্ছে বলদেবের রথ, আর এই বলদেবের রথের নাম হচ্ছে তালনধ্বজ। জগন্নাথ দেবের রথের দড়িতে এতই মানে ভিড় যে লোকজন প্রায় ধোয়ার জায়গা পাচ্ছে না। যা ভিড় প্রায় সামনের দিকটায় করে, মানে রথের সামনের দিক করে, এই দিকটায় ভিড় প্রায় কম আছে, ওই দিকটায় নড়তে চড়তেও মানে দম বেরিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা, মানে ঠেলা গুঁতো দিয়ে যান বেরিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। তাও এই দিকটা ঠিক আছে, মোটামুটি হাঁটা চলা যাচ্ছে, দেখো প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে, ভিড় তো রয়েছে কিন্তু চলাফেরা যাচ্ছে, এটাই মানে অনেক ফাঁকা বলতে গেলে। আর সামনে রয়েছে আমার দুটি রথ, সেটা হচ্ছে আমাদের জগন্নাথ দেব এবং তার সঙ্গে রয়েছে সুভদ্রা দেবী। আর তোমরা দেখতেই পেলে পিছন দিক থেকে বেরিয়ে গেল আমাদের বলভদ্র দেব। এই হচ্ছে জগন্নাথ দেব আর এই হচ্ছে সুভদ্রা দেবী, আর ঠিক এই পাশে দেখো বেরিয়ে যাচ্ছে আমাদের বলভদ্র দেব। বন্ধুরা এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব, আর এই হচ্ছে আমাদের সুভদ্রা দেবী। দেখো এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব আর ওইটা হচ্ছে বোন সুভদ্রা। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, আর ওই পাশে দেখো রয়েছে বোন সুভদ্রা, তার রথের নাম হচ্ছে দর্পদলন। ঘড়িতে সময় 6:34, মানে প্রায় 6:30। বন্ধুরা এখন ঘড়িতে সময় প্রায় 6:30, সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি বাড়ি ফিরে যাব, যেহেতু আমি মন্দির থেকে চলে আসলাম। বাড়ি ফিরে যাওয়ার নয় গল্প তোমার সঙ্গে পরে করছি, তার আগে শেষ পর্যন্ত তোমাদের আরও একটা ছোট্ট একটা ইনফরমেশান জানিয়ে দিই রথের বিষয় নিয়ে। এই যে যেমন বলদেবের রথ ছেড়ে দিল, তোমরা দেখতেই পেলে, তার সঙ্গে দাঁড়িয়েছিল আমাদের জগন্নাথ দেবের রথ এবং সুভদ্রা দেবীর রথ। তো তারা যখন রথ ছাড়বে নগর পরিক্রমা লাগিয়ে তারা রাতেরবেলা পৌঁছে যাবে গুন্ডিচা মায়ের মন্দির, এবং সেইখানে পৌঁছেই প্রায় 9 দিন রেস্ট নেবে, মানে 9 দিন আরাম করবে ওইখানেই। এবং সেইখানে যখন মানুষরা দর্শন করতে আসবে তখন ওই গুন্ডিচা মায়ের মন্দিরে দর্শন করতে যেতে হবে, আর সেই দর্শনকে বলা হয় আরব দর্শন। এবারে তোমাদের জানিয়ে রাখি যে এই প্রায় 9 দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা তিনজনেই কিন্তু ওই গুন্ডিচা মায়ের মন্দিরে থাকবে। তো 9 দিন কেটে গেলে তারা আবারও ফিরে আসবে তাদের নির্দিষ্ট মন্দিরে, যখন উল্টো রথ হবে ঠিক তখন। এই ছিল বিশেষ কিছু তথ্য আমাদের রথ এবং জগন্নাথ মন্দির নিয়ে। তো এখন আমি বাড়ি ফিরে যাব। তোমাদের জানিয়ে রাখি যে আমার রাতেবেলা ট্রেন রয়েছে, কোন ট্রেন রয়েছে আমি নিজেও জানি না, আমি যে কোনো একটা ট্রেন ধরেই বাড়ি ফিরে যাব। এই প্রায় সকালে এসেছি 9টার সময়, আর এখন ঘড়িতে সময় প্রায় 6:30, মানে সকাল থেকে এই রাত্রি মানে সন্ধ্যা পর্যন্ত আমি বলতে গেলে প্রায় দাঁড়িয়েই ওই স্থানটাতে কাটিয়েছি। মানে পা এত ব্যথা করছে বলতে গেলে, আর পায়ের ব্যথা মানে অসামান্যিক, তার সঙ্গে পা নোংরা হয়ে গেছে কাদা মাটিতে। মানে আমি ফুটবল খেলতে গেলেও মনে হয় আমার বুট জুতো এত নোংরা হয় না, যা এবারে বুট জুতো আমার নোংরা হয়ে গেছে, মানে বিচ্ছিরি একটা নোংরা হয়ে গেছে। আর পা ব্যথা, মারাত্মক পা ব্যথা করছে, যেহেতু প্রায় 9 ঘন্টা ওইখানে দাঁড়িয়ে সময় কাটিয়েছি, কষ্ট তো হবেই, কী আর করা যাবে। তার জন্য চলে আসলাম, ভাবলাম যে তোমাদের আরও কিছু দেখাবো যখন জগন্নাথ দেবের রথ ছাড়বে এবং সুভদ্রা দেবীর রথ ছাড়বে, সেটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু রাত হয়ে গেল তাই আর দেখানো হলো না। ফিরে যেতে হবে বাড়ির দিকে, যদি আরও তাড়াতাড়ি এই দুটো রথ ছেড়ে দিত তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম, কিন্তু দেরি হচ্ছে যেহেতু তাই হাতে সময় নেই, বাড়ি ফিরতে হবে, নয়তো কালকে আবার দিনে অসুবিধা হতে পারে। তার জন্যই থাকাতেই ভাবনা চিন্তা না করে বাড়ি ফিরে যাবো। শেষ পর্যন্ত জগন্নাথ দেবের রথ এবং
সুভদ্রা দেবীর রথের বিষয় নিয়ে ছোট্ট করে তোমাদের তথ্য দিয়ে ভিডিওটা প্রায় শেষ করলাম। মানে জগন্নাথ মন্দিরকে বাই বাই জানিয়ে আসলাম, তোমরা তো দেখলেই বাই বাই জানিয়ে এসে চলে আসলাম। এখন তো বাড়ি ফিরেই যাবো। ছিল আজকে ভিডিও, আর ভিডিওটা বড় করতে চাইছি না, যেহেতু বুঝতেই পারছি ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। যদি দিনে বানা থাকতো তাহলে আরেকটু বড় হতো, কিন্তু এখন আর দেখানোর কিছু নাই, প্রায় রাত হয়ে গেছে, তাই বাড়ি ফিরে যাবো। দেখানোর কিছু নাই বলতে গেলে এখন সর্বদা সি বিচের নাইট মার্কেটটা দেখানো আছে, কিন্তু থাক ওটা দেখাচ্ছি না, ওটা পরবর্তী ভিডিওতে অন্য কোনো সময় তোমার না হয় দেখিয়ে দেবো নাইট মার্কেটটা। এখন আমি বাড়ি ফিরে যাব, আমার ট্রেন তো বললাম কোন ট্রেন রয়েছে কোনো পাত্তা নেই। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, জোর জবরদস্তি কিছু নেই, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং কমেন্ট করে জানিও। যেহেতু অনেকটাই কষ্ট করলাম এই ভিডিওর পিছনে, সারাদিন রাত এক করে দিয়ে তারপরে ভিডিও বানিয়েছি, তোমরা তো জানো এই ভিডিও দেখিয়েছি যে কালকে ঠিক কেমনভাবে এসেছি জেনারেল ডাব্বাতে হাওড়া পুলিশ ফার্স্টে, তারপরেও আজকে সারাদিন ভিডিওটা করলাম। তো তোমাদের জন্য সব কিছু, তার জন্য তোমাদের কাছে একটা লাইক এবং একটা কমেন্ট চেয়ে নিচ্ছি। আর তোমরা যদি এমন ট্রাভেল ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে নতুন নতুন জায়গা ঘুরে তোমাদের দেখাই। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে আগ্রহী হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।